Hey everyone, my name is Aditi. Welcome you all to Adi's Teaching where you learn English easily with me. আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো ন্যারেশন চেঞ্জ। যদি ডিরেক্ট স্পিচে অপটেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেটাকে ইনডিরেক্টে কিভাবে চেঞ্জ করবে সেটাই আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো। তার জন্য আমাদের আগে কিছু রুলস জানা দরকার, কিছু নিয়ম জানা দরকার যে কিরকম ভাবে আমরা অপটেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করতে পারি। দেখো প্রথমে যে রুলটা আছে সেটা কি, যদি রিপোর্টিং ভার্বে সে, সেজ, সেড থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে কিসে? উইশ, উইশেস, উইশড, কিংবা সেটা চেঞ্জ হয়ে যাবে প্রে, প্রেজ অর প্রেডে। এবার আমরা উইশড ব্যবহার করব না প্রেড ব্যবহার করব সেটা ডিপেন্ড করবে সেন্টেন্সের মানের ওপর। ওকে, পরের রুলটা দেখি। ইনভার্টেড কমাস উইল বি রিপ্লেসড বাই দ্যাট। ইনভার্টেড কমা থাকলে সেটা দ্যাট দিয়ে রিপ্লেস হয়ে যাবে, এটা আগেও আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, রাইট? পরেরটা দেখো, দ্য স্ট্রাকচার অফ ইনডিরেক্ট স্পিচ উইল বি লাইক। ইনডিরেক্ট স্পিচের যে স্ট্রাকচারটা হবে সেটা কীরকম ধরনের হবে? আগে সাবজেক্ট থাকবে, তারপর মাইট থাকবে, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, এর পরেরটা দেখো, যদি সেন্টেন্সে মানে যদি ডিরেক্ট স্পিচে গুড মর্নিং কিংবা গুড ইভিনিং ও গুড আফটারনুন এই ধরনের কিছু থাকে তাহলে যে ভার্বটা থাকবে সেটা যদি সেড টু হয় সেটা চেঞ্জ হয়ে যাবে উইশডে। বোঝা গেছে কি বললাম? আরেকবার রিপিট করছি। যদি ডিরেক্ট স্পিচে গুড মর্নিং, গুড ইভিনিং কিংবা গুড আফটারনুন থাকে, দ্য ভার্ব সেড টু বিকামস উইশড। সেড টু যে ভার্বটা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে উইশডে। ওকে, এর পরেরটা দেখি, যদি গুড বাই থাকে, সেম যদি গুড বাই থাকে ডিরেক্ট স্পিচে তাহলে সেটা ইনডিরেক্টে এসে চেঞ্জ হয়ে যাবে বেড গুড বাই। এই রুলটুকু আমি চাই যে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও কিংবা এটা নোট ডাউন করে নাও, কারণ পরে গিয়ে এটা কিন্তু আমাদের খুব কাজে আসতে চলেছে। তো এবার আমি কিছু সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো যে তোমরা কীরকমভাবে অপটেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করতে পারবে। চলো দেখি তাহলে প্রথম সেন্টেন্সটা কি আছে। হি সেড টু মি মে ইউ বি হ্যাপি। একটা কথা বলতে চাই এখানে, অপটেটিভ সেন্টেন্স কিরম ধরনের হয়? সাধারণত অপটেটিভ সেন্টেন্স মে দিয়ে স্টার্ট হয়, রাইট? উইশ করা কিংবা প্রে করা কিংবা ডিজায়ার প্রকাশ করা যে সেন্টেন্সগুলোর মাধ্যমে বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। তার জন্য দেখা যায় অপটেটিভ সেন্টেন্সকে মে দিয়ে স্টার্ট হতে। কিন্তু অনেক সময় অপটেটিভ সেন্টেন্স আবার মে দিয়ে স্টার্ট হয় না। সেই সমস্ত ক্ষেত্রে মেয়ের যে অর্থটা থাকে সেটা হিডেন থাকে। মানে এরকম মনে করার বিষয় নেই যে এখানে মেয়ে ব্যবহার হয়নি বলে আমি ইনডিরেক্ট স্পিচে মাইট ব্যবহার করব না। মেয়ের যে অর্থটা থাকে মে অ্যাকচুয়ালি ওখানে হিডেন থাকে, সাইলেন্ট থাকে। ওকে, আমি এখানে যে এক্সাম্পলসগুলো দিচ্ছি এগুলো যদি একটু তোমরা ঠিকঠাক করে প্র্যাকটিস করো তাহলে জিনিসটা তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। এরপর গ্রামার বই খুললে দেখবে তোমরা সব করতে পারছো। তাহলে এখানে যে সেন্টেন্সটা রয়েছে মে ইউ বি হ্যাপি, এখানে যে আমরা মেয়েটা দেখতে পাচ্ছি এটা চেঞ্জ হয়ে যাবে মাইটে। আমি যে রুলসটা তোমাদেরকে শিখিয়েছিলাম সেটা একটু মনে করো। আমি কি বলেছিলাম ইনডিরেক্ট স্পিচে কীরকমভাবে স্ট্রাকচারটা হবে? আগে সাবজেক্ট বসবে, তারপর মাইট বসবে, রাইট? তো এখানেও তাই হবে, আগে সাবজেক্ট বসাবো ইউ, তারপর আমি মাইট বসাবো। এবার কীরকমভাবে চেঞ্জ হচ্ছে জিনিসগুলো আমি দেখিয়ে দিই। এখানে হি সেড টু মি আছে, এখানে সেড টু অবভিয়াসলি চেঞ্জ হয়ে যাবে। সে এখানে কোনো একটা জিনিস উইশ করেছে। সে কি উইশ করেছে? যাতে আমি হ্যাপি থাকি, যাতে আমি সুখী থাকি, রাইট? তাহলে এখানে কি হবে? হি উইশড। হি উইশড হলো, কিন্তু এর পরে কি হবে? আমি বলেছিলাম যে যদি ইনভার্টেড কমা থাকে তাহলে সেটাকে সরানোর জন্য আমরা দ্যাট ব্যবহার করব। দ্যাটকে লিঙ্কার হিসেবে আমি এখানে ব্যবহার করব। তাহলে এখানে কি হবে? হি উইশড দ্যাট হয়ে যাবে, হি উইশড দ্যাট। এইবার আমি কি লিখব? এখানে যেটা রয়েছে মে ইউ বি হ্যাপি, ওটাকে আমি কিভাবে চেঞ্জ করব? আমাকে বলেছে, রাইট? হি সেড টু মি আছে, মি মানে আমাকে বলেছে, তাহলে এখানে ইউ বলতে আই বোঝানো হয়েছে, দ্যাট আই মাইট বি হ্যাপি, এটা হয়ে যাবে। হি উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি। ওকে, এর পরেরটা দেখি। মাদার সেড টু হিম
মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ, এখানে ভগবানের কাছে প্রার্থনা করেছেন, রাইট? তাহলে এখানে কিন্তু আমরা প্রে ব্যবহার করব, যেহেতু প্রার্থনা করেছেন। আমরা প্রার্থনা কার কাছে করি? ঠাকুরের কাছে করি। তো প্রার্থনা করা অর্থে আমরা প্রে এর ব্যবহার করব। এবার এখানে কি আছে? সেড টু রয়েছে, তাহলে সেড টু যদি থাকে আমি কি বলেছিলাম? প্রেড বলবো। প্রে এর পর একটা ইডি এর ব্যবহার করব। এই অবধি আমি লিখি মাদার প্রেড, মাদার প্রেড। এরপর কিন্তু প্রেড হিম লিখবো না আমি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা কি হবে? মাদার প্রেড দ্যাট। এরপর আমি কি লিখবো? এখানে সাবজেক্টটা কি আছে এই সেন্টেন্সে? গড, রাইট? গড। এরপর কি হবে? এরপর হবে মাইট, দ্যাট গড মাইট ব্লেস। এবার এখানে ইউ বলতে কাকে বোঝানো হয়েছে? মাদার সেড টু হিম, মা তাকে বলেছিল, মাদার সেড টু হিম। তাহলে এটা হবে মাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস হিম। পরেরটা দেখি, নিতিন সেড টু হিম মে ইউ রিকভার সুন। নিতিন তাকে বলেছিল তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠো। তাহলে এটা আমি কিভাবে চেঞ্জ করব? নিতিন লিখব, এরপরে নিতিন এটা কি বলেছে? উইশ করেছে যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, উইশড লিখব। উইশড হিম কিন্তু লিখবো না আমি, নিতিন উইশড দ্যাট লিখব। নিতিন উইশড দ্যাট, হি হবে এখানে, সাবজেক্ট হচ্ছে হি, তারপর আমি বসাবো মাইট, তারপর রিকভার সুন। ওকে, নিতিন উইশড দ্যাট হি মাইট রিকভার সুন। পরেরটা দেখি, দে সেড লং লিভ আওয়ার লিডার। আমাদের লিডার দীর্ঘজীবী হোক। এখানে দেখো মেয়ের ব্যবহার করে কিন্তু সেন্টেন্সটা হয়নি। অপটেটিভ সেন্টেন্সে কিন্তু মেয়ের ব্যবহার এখানে আমি করিনি, এগুলোতে মেয়ের ব্যবহার রয়েছে, এখানে নেই। এর মানে হচ্ছে এখানে মে এর মানেটা হিডেন রয়েছে। মে আর লিডার লিভ লং, এটাকেই এভাবে লেখা হয়েছে লং লিভ আর লিডার। কিভাবে চেঞ্জ করবে এটা? মে তো নেই, তাহলে অনেকেই জায়গাটায় এসে ঘাবড়ে যায়, বাট এখানে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। এখানে আমরা কীরকমভাবে এটা লিখতে পারি? এখানে আমি বলবো প্রেড দিয়ে, মানে এখানে আমরা ঠাকুরের কাছে নিশ্চয়ই তার দীর্ঘজীবী হওয়ার প্রার্থনা করছি। তাহলে এখানে হবে দে প্রেড দ্যাট, তারা প্রার্থনা করেছিল। এখানে সেড আছে যেহেতু তাই এখানে প্রেড হবে। দে প্রেড দ্যাট দেয়ার লিডার, আর লিডার আছে তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে দেয়ার লিডারে, দ্যাট দেয়ার লিডার might live long. তাহলে কি হলো সেন্টেন্সটা? দে প্রেড দ্যাট দেয়ার লিডার মাইট লিভ লং। যেরকম আমি আগে শিখিয়েছিলাম, সাবজেক্ট যেটা থাকবে এখানে দেয়ার লিডার হচ্ছে সাবজেক্ট, তো সাবজেক্ট যেটা থাকবে তারপরে মাইটের ব্যবহার হবে, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স হবে। সেই রুলটাই কিন্তু আমি এখানে ফলো করেছি। চলো এর পরের এক্সাম্পলগুলো আমরা দেখে নিই। সেন্টেন্স নাম্বার 5, we said God save the nation। এখানে একটা জিনিস একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে, আমি কিন্তু এখানে এক্সক্লামেশন মার্ক দিয়েছি। অপটেটিভ সেন্টেন্সগুলোর পরে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এক্সক্লামেশন মার্ক থাকতে। ঘাবড়ে যাওয়ার দরকার নেই, যেরকম আগের বার করেছিলে ঠিক সেরকমভাবে এই সেন্টেন্সটাকেও চেঞ্জ করবে। তাহলে এখানে কি হবে? গড সেভ দ্য নেশন আছে, এখানে কিন্তু মে এর ব্যবহার হয়নি, মেয়ের ব্যবহারটা এখানে হিডেন রয়েছে। এখানে আমরা ঠাকুরের কাছে কিছু প্রার্থনা করছি, তাহলে কি হবে? We prayed that God might save the nation। যদি সেন্টেন্সটা এরকম থাকতো মে গড সেভ দ্য নেশন, তাহলে যেভাবে করতাম ঠিক সেভাবে করব। গড মাইট সেভ দ্য নেশন, তাহলে কি হলো?
We prayed that God might save the nation. Next sentence. She said, his soul rest in peace. এর মানে হচ্ছে may his soul rest in peace. এখানে কেউ কারোর আত্মার শান্তি কামনা করছে। তাহলে এইখানে কীরকমভাবে আমি এটা চেঞ্জ করবো? এখানে তো মেয়ের ব্যবহার এগেইন হয়নি। এই জায়গাটা আমি এরকমভাবে এটা লিখতে পারি, she, সেডটা তো উঠে যাবে, সেড উঠে কি তাহলে এখানে কি হবে? she prayed হয়ে যাবে। ওকে, she prayed, সে প্রার্থনা করেছিল, that his soul, যেরকম আছে সেরকম বসিয়ে দেব, might rest in peace. এর পরের সেন্টেন্সটা দেখি। My friend said, may your team win the match. এটাকে কীরকমভাবে চেঞ্জ করব? এটা তো আরও ইজি হয়ে গেল না চেঞ্জ করাটা? তো এখানে মাই ফ্রেন্ড, এটা কি হয়ে যাবে? উইশড হয়ে যাবে। উইশড দ্যাট, দ্যাটের ব্যবহার কিন্তু আমি করবই এখানে, ওকে, কারণ আমাকে ইনভার্টেড কমাটা উঠাতে হবে। তো এখানে কি হচ্ছে? মাই ফ্রেন্ড উইশড দ্যাট ইয়োর টিম আছে, এটা হয়ে যাবে আর টিম। মাই ফ্রেন্ড যেহেতু বলেছে, আমার বন্ধু আমাকে যেহেতু বলেছে ইয়োর টিম বলে, তাহলে সেটা হয়ে যাবে আর টিম। দ্যাট আর টিম, তাহলে মে চেঞ্জ হয়ে হবে মাইট উইন দ্য ম্যাচ। নেক্সট সেন্টেন্স দেখি। দ্য সোলজার্স সেড, লং লিভ নেতাজি। The soldiers said, long live Netaji. এটা কীরকমভাবে বলবো? The soldiers said আছে, এখানে আমরা প্রেডের ব্যবহার করতে পারি, আবার এখানে উইশডেরও ব্যবহার করতে পারি। প্রেডের ব্যবহার করলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। The soldiers prayed that, subject Netaji, Netaji might live long. The soldiers prayed that Netaji might live long. ওকে, তাহলে দুটো জিনিস আমাদের যেটা মনে রাখতেই হবে সেটা হচ্ছে, এক হচ্ছে দ্যাট বসানোর কথাটা, আর একটা হচ্ছে মেকে মাইটে চেঞ্জ করার কথা। মে না থাকলেও আমাদের বুঝতে হবে যে সেন্টেন্সে মেয়ের মানেটা কিন্তু হিডেন রয়েছে। So that's it guys, I hope that this class was helpful for all of you. You can take the screenshot. দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ক্লাসে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। until next time, take care of yourself. আর যদি এই ক্লাসটা ভালো লাগে then don't forget to give it a like, আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কীরকম লাগলো। until next time, keep practicing, take care of yourself, bye.